অনাকাঙ্ক্ষিত পরিবেশ তো সৃষ্টি করা হচ্ছে। 193টি মামলা আমার বিদ্যমান আছে, তার মধ্যে 3টি মামলা আমাকে সাজা দিয়েছে। আমি এই সরকারের আমলে 9 বার গ্রেপ্তার হয়েছি। আমি 99 দিন রিমান্ডে। এই সরকারের মানে হচ্ছে গত গত সরকারের, গত আপনার এই 16 বছরের সরকারের। জি জি জি। আচ্ছা, আমি 99 দিন রিমান্ডে থেকেছি। 99 দিন? 99 দিন, এই 9 বারে। 3 মাসেরও বেশি। আমি 4 বছর 1 মাস জেলে থেকেছি 16 বছরের। তো এখানে মানুষের কিন্তু একটা শঙ্কা জাগে যে রাষ্ট্র ক্ষমতায় পরবর্তীতে যারা যাবেন সেই জায়গায় ফ্যাসিজম ঠিক থেকে আগে কি কেবল নাম পরিবর্তনের যে শঙ্কা, সেই শঙ্কা কিন্তু রয়েই গেছে। বাংলাদেশের এই মুহূর্তে বড় রাজনৈতিক দল হিসেবে আপনারা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে সেই নামের জায়গায় ফ্যাসিজম ঠিক রেখে আগে আওয়ামী লীগের জায়গায় নামটা পরিবর্তন হবে কিনা সেই শঙ্কা মানে জনগণের কিন্তু রয়েছে কিছুটা। আচ্ছা, আপনি এভাবে না ভেবে এভাবে ভাবতে পারছেন না যে যারা ফ্যাসিজম হটানোর জন্য 17 বছর ধরে লড়াই করলো, সংগ্রাম করলো, ভোটাধিকারের জন্য লড়াই করলো, গণতন্ত্রের জন্য লড়াই করলো, সুশাসনের জন্য লড়াই করলো, জীবন দিল, গুমের শিকার হলো, আনোয়ারা স্কিরিং এর শিকার হলো, তাই না? 1.5 লক্ষ মামলা ফেস করলো, গায়েবী মামলা, মিথ্যা মামলা, আয়নাঘরের নির্যাতন ফেস করলো, 60 লাখ লোক আসামি হলো, প্রায় 1600-র মতো আমাদের মানে গুম এবং আনোয়ারা স্কিলিং এর শিকার যারা হলো। সর্বশেষ যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনও 442 জন যাদের দল থেকে আপনার জীবন দিল, যারা আহত হলো তার প্রায় 70% বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, যারা গ্রেপ্তার হলো প্রায় 90% বাংলাদেশ জাতীয়তাবাদী নেতাকর্মী। 14,000 গ্রেপ্তার হয়েছে, 12,000 বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, শীর্ষ নেতারা সহ। তারা তো এই সংকট থেকে উত্তরণের জন্য লড়াই করলো। তারা আওয়ামী লীগের মানে রূপে ফিরে আসবে এটা যারা ভাবে এবং বলে, তাদের তো আমার মনে হয় যে রাজনীতির বুঝার ক্ষেত্রে সমস্যা রয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করলো, আর আমরা ফ্যাসিজম থেকে মুক্তির জন্য 17 বছর জীবন দিলাম, সংগ্রাম করলাম, সব ত্যাগ করলাম। কেন? এই জনস্বার্থের জন্য, ফ্যাসিজম থেকে মুক্ত হওয়ার জন্য। অতএব আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পতিত হয়েছে, ক্ষমতা লোভী হয়েছে, ধস নেমেছে, বিধ্বস্ত হয়েছে রাজনৈতিক চরিত্র। তার মানে অন্য রাজনৈতিক দলের চরিত্র তাই হবে, এটা যারা ভাবে এবং বোঝে তাদের আমার মনে হয় রাজনীতির প্রতি অনীহা আছে। আমি আপনাকে একটা বাক্য দিয়ে শেষ করবো, রাজনীতির প্রতি অনীহা রাখা যাবে না। রাজনীতি বিশুদ্ধতার প্রয়োজন আছে। বিশুদ্ধ রাজনীতি, জন আকাঙ্ক্ষার রাজনীতি, জনকল্যাণের রাজনীতি, জনসমৃদ্ধির রাজনীতির জন্য তো 17 বছর আমরা সংগ্রাম করছি। তো সেই রাজনৈতিক দল বিএনপিকে যারা ওইভাবে দেখতে চায় বা দেখবে এই আতঙ্কে থাকে, আমার মনে হয় যে তাদেরকে এই মানসিকতার পরিবর্তন করতে হবে। রবিউল ভাই, প্রথমত হচ্ছে যে কোনো দখলবাজ, চাঁদাবাজ, দুষ্কৃতকারীর বিএনপিতে কোনো স্থান নেই, এবং এটা বিএনপি প্রশ্রয় দিবে না, দিচ্ছে না। বিচ্ছিন্নভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে হয়েছে। এখন ধরেন, এটা তো এমন নিউজও তো আমরা দেখেছি যে যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা ছাত্রদল বা যুব দলের কথা বলে চাঁদা চেয়েছে, পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে, এবং আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলিতে সেগুলি এসেছে। বিচ্ছিন্নভাবে দলের উপর দায় চাপানোর জন্য তো একটা অপকৌশল আছে। তো আবার চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের আসলে কোনো রাজনৈতিক দল থাকে না, কোনো না কোনো স্থানীয় নেতার প্রশ্রয়ে কোনো কোনো সময় থেকেছে। সেগুলো আমরা যাদেরকে চিহ্নিত করতে পেরেছি, যাদেরটা প্রমাণ হয়েছে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে চাঁদাবাজি, দখলবাজি করা যাবে না। 2-4টা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে ইতিমধ্যে থাকে, নিশ্চয়ই দল সেগুলি নিয়ে কনসার্ন, দল জিরো টলারেন্সে আছে, এবং আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এইগুলিতে বিএনপি প্রশ্রয় দিবে না, এবং বিএনপিতে এগুলি আশ্রয় প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমরা বেশি আপনি আসলে যথার্থই বলেছেন যে আসলে কল্যাণমূলক কিংবা আগামী দিনে যারাই অথবা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এমন প্রত্যাশা, আপনি যেটি বললেন আসলে প্রত্যাশা জনগণের তেমনই, এবং তেমন দলই আসলে দেখতে চায়। তো আপনি রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি বললেন, নিঃসন্দেহে সেই সংস্কারের দিকে আগাচ্ছে, কিংবা ফ্যাসিবাদ মুক্তর যে জায়গাটায়, সেই জায়গাটা থেকে আমরা যদি সংস্কারের জায়গায় আমরা যদি দলীয় চিন্তা করি, তো সেক্ষেত্রে গত আপনারা 17 বছর আন্দোলন সংগ্রামী ছিলেন, আপনাদের নিজেদের নেতাকর্মীদের এই যে রাজনৈতিকভাবে এই প্রজ্ঞাবান করে গড়ে তোলার জন্য, কিংবা কল্যাণমুখী মানুষের কল্যাণে কাজ করার গড়ে তোলার জন্য আসলে কতটুকু সময় আসলে দিতে পেরেছেন এখন, বা পদক্ষেপ আপনাদের কি? না, ওই জায়গায় আমি আপনার একমত, আমরা পরিপূর্ণভাবে সফল হয়নি।
আমাদের নেতা কর্মীরা শানিত হয়েছে, ঝুঁকি নিতে শিখেছে, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে একেবারে রুট লেভেল পর্যন্ত সবাইকে নিবেদিত করতে, স্যাক্রিফাইস করতে আমরা সক্ষম হয়নি। স্যাক্রিফাইস মানে কি? স্যাক্রিফাইস কিন্তু তারা করেছে, লাইফের ঝুঁকি নিয়েছে। আমি আপনাকে বলি, জেল কেটেছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে, রিমান্ডের অমানসিক নির্যাতনের শিকার হয়েছে। আপনার মামলার সংখ্যা সর্বশেষ কত ছিল? আমার 193টি মামলা আমার বিদ্যমান আছে, তার মধ্যে 3টি মামলা আমাকে সাজা দিয়েছে। আমি এই সরকারের আমলে 9 বার গ্রেপ্তার হয়েছি। আমি 99 দিন রিমান্ডে। এই সরকারের মানে হচ্ছে গত সরকারের, গত আপনার এই 16 বছরের সরকারের। জি জি জি। আচ্ছা, আমি 99 দিন রিমান্ডে থেকেছি। 99 দিন? 99 দিন, এই 9 বারে। 3 মাসেরও বেশি। আমি 4 বছর 1 মাস জেলে থেকেছি 16 বছরের। আমি কিন্তু সাধারণ একজন মানে কর্মী বলতে পারেন দলের। খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমি ছিলাম না। আমার মতো না, হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা সেটা করেছে। আয়না ঘরের নির্যাতন, রিমান্ডে থেকেছি। আমার এখনো মনে আছে, র‍্যাব 3-তে আমি ছিলাম, 3 দিনে আমি ছিলাম। 3 দিন কখন সকাল দুপুর রাত আমি টের পাইনি। আমি 72 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 72 আওয়ার্স দাঁড়িয়েছিলাম সরকারের বিরোধিতা করতে গিয়ে, দ্বিমত পোষণ করতে গিয়ে। ভোট দিতে চাইছি এবং ভোট করতে চেয়েছি, এই তো অপরাধ ছিল, আর তো কোনো অপরাধ ছিল না। তো ধরেন এটা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা এটা ফেস করেছে। জি। এখন আপনি যে জায়গায় ছিলেন ওটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে আমরা সব রাজনৈতিক কর্মীকে এখনো দেশ সেবায় ব্রত করার মানসিকতায় যে স্যাক্রিফাইস দরকার, যে সংযম দরকার, যে আপনার ধৈর্য দরকার, সেখানে কিছু ঘাটতিতে এখনো পর্যন্ত আছে। এত বড় দল, লক্ষ লক্ষ নেতাকর্মী, যে ইনিশিয়েটিভগুলি আমরা নিয়েছি, আমরা বিশ্বাস করি বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনগণের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেটা বিনির্মাণে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে। আরেকটু সংযম, আরেকটু ধৈর্য, আরেকটু শানিত, আরেকটু ধরেন স্যাক্রিফাইস, যেটাকে বলা হয় ত্যাগ, সেটা আমি মোহর ত্যাগের কথা বলছি। একটা হচ্ছে যে আপনি ত্যাগ স্বীকার করছেন, জীবন দেওয়ার ত্যাগ, আরেকটা হচ্ছে ভোগ বিলাসের ত্যাগ। এই ভোগ বিলাসের ত্যাগের জায়গাটা আমাদের কিছুটা ঘাটতি এখনো আছে। আমরা সেই নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করার যে ইনিশিয়েটিভগুলি ইতিমধ্যে নেওয়া হয়েছে, সেগুলি কার্যকর অল্প সময়ের মধ্যে। তারপরও আপনি দেখবেন যে এত বড় একটা পতন নিকৃষ্টতম আওয়ামী লীগের হয়েছিল, তারপর যে ক্ষোভ সাধারণ মানুষের আছে, তার প্রতিফলন কম্পারেটিভলি সমাজে কম পড়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে জাতীয় সম্পদ, সাধারণ মানুষের সম্পদ, জাতীয় স্থাপনা, এগুলি কিন্তু পাহারা দিয়েছে। হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা কিছু জায়গায় ঘটেছেও, আমি অস্বীকার করছি না, কিন্তু যেখানে 5 দিন সরকার থাকে না, 12-14 দিন সারা বাংলাদেশে পুলিশি কার্যক্রম যেখানে বন্ধ, এখনো প্রায় অনেকটা ইনঅ্যাক্টিভ, সেখানে একটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু দেশকে স্থিতিশীল রাখতে, মানে জানমালের ক্ষতি নিয়ন্ত্রণ করতে কিন্তু যথেষ্ট সফল হয়েছে। আরো ভালো করতে তো ভালো হতো, সংস্কার, উন্নতি, সম্প্রীতি, এর তো আর মানের শেষ নাই, করতে পারলে ভালো হতো। কিন্তু আমি তারপর একজন মাঠের নেতা হিসেবে বলি যে বড় ধরনের পতন আওয়ামী লীগের নিকৃষ্টতম হয়েছে, এবং আওয়ামী লীগ যে অপশাসন দুঃশাসন 17 বছর চলেছে, কারণ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি উবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন যে ক্ষমতা ছাড়লে 2 লাখ লোক মারা যাবে আমাদের, তাদের কথা। সেই তুলনায় দেখবেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমার মনে হয় এত বড় ডিজাস্টারকে বাংলাদেশের মানুষ মোকাবেলা করতে সক্ষম। ধরেন একটা গণ আন্দোলনে একটা ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার নেতৃত্বে যেটা ছিল, সেটার দৃশ্যমান পতন হয়েছে, এবং শেখ হাসিনা ভেগে গিয়েছেন বা পালিয়ে গিয়েছেন। মন্ত্রীরা গা ঢাকা দিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গা ঢাকা দিয়েছেন, কিন্তু তাদের সহযোগী, সুবিধাভোগী, তাদের যে আপনার যে অপশক্তিগুলি রাষ্ট্রের রন্ধে রন্ধে থেকে ওই ফ্যাসিবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছিল, ভোট ছাড়া ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল, গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল, অর্থ পাচারের সহযোগী ছিল, দুর্নীতির সহযোগী ছিল, তারা তো আছে। আচ্ছা, সেই শক্তিটা তো সক্রিয় আছে, যে যেভাবে হোক না কেন এই ইন্টারিম সরকারটাকে যদি ব্যর্থ করা যায়, বাংলাদেশের মানুষ এই যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছে, সেটাকে যদি নস্যাৎ করা যায়, তাহলে সেই আওয়ামী লীগ ফ্যাসিজম আবার প্রতিষ্ঠিত করা যায়। আওয়ামী লীগ এর ফ্যাসিজম প্রতিষ্ঠিত করতে পারলে সেই দুর্বৃত্ত, সেই সুবিধাভোগীরা আবার বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য করতে পারে, অনির্বাচিতভাবে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, অনির্বাচিত হয়েও আপনার মন্ত্রী হওয়া যায়, ব্যাংকের মালিক হওয়া যায়, রাষ্ট্রের লুটপাট করা যায়। সেই গোষ্ঠী কিন্তু এখনো আছে, এবং তাদের কিন্তু সহযোগী শুধু দেশের মধ্যে না, দেশের বাইরেও আছে। বাংলাদেশকে অকার্য করার অনেক শক্তি আছে,
সেটা আভ্যন্তরীণভাবে আছে, ন্যাশনালি আছে, রিজিওনালি আছে, ইন্টারন্যাশনালি আছে। অতএব ওই ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো তৎপর। অর্থাৎ বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশকে যারা আপনার জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সাজাতে চায়, যারা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি চায়, জনগণের মালিকানা জনগণ রাষ্ট্রে এনজয় করবে, সেই রাষ্ট্র যারা বিনির্মাণ করতে চায় তাদের বিপক্ষে কিন্তু এটাকে ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য, এবং যারা নস্যাৎ করেছিল গত 17 বছর ধরে, তো তাদের তো সেই অভিলাষ থেকে বেরিয়ে আসেনি, তাদের সেই অপচেষ্টাটা আছে। এবং আপনি দেখবেন ইন্টেরিয়াম সরকারকে অকার্যকর করবার জন্য, বিতর্কিত করবার জন্য, অসহযোগিতা করবার জন্য বেশ কিছু আমি বলবো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তো সৃষ্টি করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশ এখনো পর্যন্ত কাজে যোগ দেয়নি। আচ্ছা, বিধ্বস্ত একটা প্রশাসন, জরাজীর্ণ প্রশাসন, আওয়ামী ভাবাদর্শের মানুষগুলি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে অংশে থেকে কিন্তু ফ্যাসিবাদী কায়েম যারা করেছে তাদের অপসারণ এখনো হয়নি। তো এই ধরনের একটা পরিবেশ রাষ্ট্রে সৃষ্টি করা হচ্ছে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়। আর অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাটা ব্যর্থ হয়। রাজনৈতিক দলগুলি যে সংস্কার আমাদের দল ইতিমধ্যে অঙ্গীকার করেছে সেগুলি প্রতিষ্ঠিত হলে তো জনগণের বাংলাদেশ হবে। জি। আচ্ছা, সেই জনগণের বাংলাদেশ যারা চায় না তারা কারা ছিল? তারা নিশ্চয়ই ফ্যাসিবাদ ছিল। তো সেই ফ্যাসিবাদী শক্তির কিন্তু এখনো তৎপরতা রয়েছে এবং আমরা মনে করছি যে ইন্টেরিয়াম সরকার যিনি আছেন তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, জনগণের সমর্থন আছে, ছাত্রদের সমর্থন আছে, সব শ্রেণী পেশার মানুষ সমর্থন আছে, জি, সব রাজনৈতিক দলের সমর্থন আছে। রবিউল